গুমের জন্য প্রতিষ্ঠান প্রধান বা কমান্ডারের দায় আইনে স্পষ্ট করা প্রয়োজন বলে মনে করেন বিশিষ্টজনরা। বিকেলে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ 2025-এর দ্বিতীয় খসড়ার উপর আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় আইন উপদেষ্টা জানিয়েছেন, সত্য ও জবাবদিহিতা কমিশন গঠন এবং গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। মতবিনিময় সভায় খসড়ার নানা দিক তুলে ধরে আলোচনায় অংশ নেন আইনজ্ঞ, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ, সরকারের উপদেষ্টা। বলেন, অধ্যাদেশে যে কমিশন গঠনের কথা বলা হয়েছে তার কার্যক্রম ও পরিধি স্পষ্ট করতে হবে সবার আগে। ডিজিএফআই, এনএসআই এরা যদি গুমটা করে, যারা বেশিরভাগ গুমই করেছে, তাদেরকে শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা নাই। তাই আমি যদি সংবিধানে ডিফাইন করে দিই শৃঙ্খলাবদ্ধ বাহিনী হিসাবে তাদেরকে, তাহলে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই ডেফিনেশনের বাইরে পড়ে যাবে। এর মধ্যে ব্যবহার করা হচ্ছে অনুমান করবেন, প্রিজাম্পশন। আপনি একটা ফৌজদারি অপরাধে সাক্ষী প্রমাণে বিচার হবে, আপনি বলছেন ফৌজদারি কার্যবিধির এখানে প্রয়োগ হবে। ফৌজদারি কার্যবিধি প্রয়োগ হলে আপনার অনুমানের কি সুযোগ আছে? আলোচনায় অংশ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, অধ্যাদেশে গুমের সংজ্ঞা অস্পষ্ট। গুমের জন্য কমান্ডারদের কোনো দায়ের কথাও উল্লেখ নেই, অথচ প্রতিটি গুমের ঘটনায় সংশ্লিষ্ট সংস্থা প্রধানের দায় অনেক বেশি। অর্ডিনারি পেনাল কোডের মধ্যে বা 1973 অ্যাক্টের মধ্যে যদি এই বিধানগুলোকে সন্নিবেশ করে ওই লগুলো আপনি অ্যামেন্ড করেন, কমান্ডার বা সুপিরিয়র অফিসারের রেসপন্সিবিলিটি কিভাবে ডিফাইন করা যায়, যে এটা আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের 4-3 আছে, আরেকটা আছে ফিলিপাইনের যে আইনটার কথা বলা আছে। সভায় অধ্যাদেশের বিভিন্ন ধারা, জেলায় জেলায় কমিশন গঠনের প্রয়োজনীয়তা, সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড, ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক ক্ষতিপূরণের বিষয় নিয়ে কথা বলেন দুই উপদেষ্টা। আর গবেষক ফরহাদ মজহার বলেন, সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে অধ্যাদেশ তৈরির আগে। সংজ্ঞার ধারাতে আমি মনে করি গুমের সংজ্ঞাটা এবং অপহরণের সংজ্ঞাটা ইনক্লুড করা দরকার। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একটা আইনে সংজ্ঞা দেয়া থাকলে আমরা ওই আইনটাকেই রেফার করে দিই। যেহেতু এটা গুম সংক্রান্ত, অপহরণের ক্ষেত্রে পেনাল কোডের অমুক ধারা না বলে এটা এখানে নিয়ে আসলেও খুব একটা খারাপ হয় না, তবে গুমের একটা সংজ্ঞা দেয়া প্রয়োজন। যেহেতু আমরা জুলাই গণ অভ্যুত্থান থেকে হাজির হয়েছি, আমি এটাকে মোটো আইনি তর্ক আকারে দেখতে চাই না, এটা পলিটিক্যাল তর্ক। গুম ব্যাপারে একটা সমাধান আমাদেরকে হতে হবে, এবং এটা রাজনৈতিক ইস্যু, এটা নিশ্চয়ই একটা আইনি ইস্যু নয়। এই ইস্যু যদি আমরা সমাধান করতে না পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্র একটা ভয়াবহ অস্থিতিশীলতার দিকে চলে যাবে। সভার আয়োজক ছিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। উপদেষ্টা বললেন, সবার মতামতের ভিত্তিতেই অধ্যাদেশটি চূড়ান্ত করা হবে। আমরা ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন গঠন করব। এই লক্ষ্যে আমি এবং আমাদের মাননীয় চিফ জাস্টিস আমরা একটা টিম নিয়ে সাউথ আফ্রিকাতে যাচ্ছি। আমাদের সাথে ইউএনডিপি এবং আরও অনেকে ইনভলভ আছেন। আমরা ফিরে এসে আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করব। মানে অনন্তকাল হানাহানি করে আমাদের এই জাতির মুক্তি হবে না, আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠতে হবে। এবং যারা গণহত্যার মতো, মানবতা বিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে, তারা তো খুব বেশি সংখ্যক না, তাদের উপযুক্ত যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন তারা এই অধ্যাদেশ ও কমিশনের কার্যক্রম চালিয়ে নিয়ে যাবার আশা প্রকাশ করেন আলোচকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।